আসসালামু আলাইকুম বন্ধুরা, ৫ ফোড়ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি ডিম বিরিয়ানি। তো এখানে নিয়েছি মিনিকেট চাল, এখানে নিয়েছি ডিম, তো এখানে নিয়েছি আলু, বেরেস্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি গোটা গরম মশলা। আর গুঁড়ো মশলাগুলো তোমরা দেখে নাও। নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর জিরে পেস্ট, আর নিয়েছি মটরশুঁটি আর বিরিয়ানি মশলা। তো চলো বন্ধুরা, ডিমগুলো আমি আগে সেদ্ধ করে নিই। তো ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে ডিমটা সেদ্ধ হতে থাক আর আমি বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করার জন্য এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এবং আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজা ভাজা হতে থাক আর আমি ওদিকে ভাত করার জন্য জল বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিচ্ছি সাদা তেল, আর স্বাদ মতো লবণ, যাতে ভাতটা ঝরঝরে হয়। তো এখানে তোমরা লেবুও দিতে পারো, আমি এখানে লেবুটা দিইনি। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব এবং ওই তেলের মধ্যে আমি ডিমটাও লাল লাল করে ভেজে নেব। তো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমরা আমার রান্নাটা দেখতে থাকো যে আমি কি করে বিরিয়ানিটা বানাচ্ছি। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব এবং ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব। তো একটু মশলাটা নাড়াচাড়া করে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো মতো কষিয়ে নেব। তো এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব জল ছাড়া অবধি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। তো এদিকে আমি আলুটা কষতে থাকি আর আমি ওদিকে দেখি জলটা গরম হয়েছে কিনা। তো জলটা আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। তো আলুটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলো দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব। তো আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার এখানে বিরিয়ানি মশলা আর ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নিই। তো কী করে বিরিয়ানিটা আমি সাজাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এখানে আমি বেরেস্তার মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো ভাতটা আমি এরকম ঝরঝরে টাইপের নামিয়ে নিয়েছি। তো বেশি নরম করলেও হবে না, চালটা একটু শক্ত শক্ত টাইপের নামাতে হবে। তো এখানে আমি তরকারিটা এরকম টাইপের নামিয়েছি, কষা কষা টাইপের। একটা হাঁড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তো এখানে আমি প্রথমে সাদা ভাত দিয়ে দেব। তো এখানে আমি দুটো লেয়ার করব। এবার আমি সব তরকারিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম রং দিইনি, তোমরা চাইলে দিতেও পারো। তো আমার হয়ে গিয়েছে, এবার আমি ভাতও দিয়ে দিয়েছি। তো এটা আমার লাস্ট লেয়ার। তো আমি দুধ এবং সব মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব মিঠা আতর আর দেব ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এবার আমি বিরিয়ানিটা 5 মিনিটের মতো দমে বসিয়ে দেবো। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি।
বিরিয়ানিটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো বাই।